যেমন আমার আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেওবন্দি আলেম মাহমুদুল হাসান এই আয়াতের অনুবাদ এভাবে করেছে, ও বিদাও করতে थे और अल्लाह भी दाव करता था और अल्लाह का दाव सबसे बेहतर है। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারাও দুঃখ দেয়, আল্লাহ দুঃখ দেয়, আল্লাহর দুঃখ হলো সর্বাপেক্ষা উত্তম। এই আয়াতের তরজমা এমন ভাবে করা হয়েছে, আল্লাহকে ধোঁকাবাজ বানিয়ে দিয়েছে। আশরাফ আলী থানভী সাহেব, যার অনুবাদ বাংলার অনেক মুসলমানেরা পড়তে চায়, আমি আপনাদেরকে বলবো, দেখেন আশরাফ আলী থানভী সাহেব এই আয়াতের অনুবাদ কিভাবে করেছে। और वो तो अपनी तदबीर कर रहे थे और अल्लाह मियाँ अपनी तदबीर कर रहे थे और सबसे ज्यादा मुस्तहकम तदबीर वाला अल्लाह है। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা বড় ভাইকে মিয়া ভাই হিসেবে ডাকি, জোরে বলুন ঠিক কিনা? আশরাফ আলী থানভী সাহেব এই আয়াতের অনুবাদ করতে গিয়ে আল্লাহকে আল্লাহ মিয়া বলেছে। বড় ভাইয়ের জন্য যে শব্দ ইউজ করা হয়, এটা আল্লাহর জন্য ইউজ করে। আল্লাহর জন্য যে ব্যক্তি ইউজ করে, ঈমান আসেনি? যারা পড়ে বিশ্বাস করে তাদের ঈমান থাকবেনি। আরেকটি গ্রন্থ যেটা বাংলাদেশের মধ্যে প্রায় অনেক আমার মুসলমান ভাইয়েরা তাফহিমুল কোরআন যে অনুবাদটা পড়ে থাকেন, এখানেও আমরা দেখব কিভাবে অনুবাদ করা হয়েছে। ও আপনি চালি চল রহে থে और अल्लाह अपनी चाल चल रहा था और अल्लाह सबसे बेहतर चाल चलने वाला है। नऊजुबिल्लाह। তারা নিজেদের ষড়যন্ত্রের চাল চালছিল আর আল্লাহ তাআলা নিজের চাল চালছিলেন। অবশ্যই আল্লাহর চাল সবচাইতে উত্তম। নউজুবিল্লাহ। এখানে চাল মানে ষড়যন্ত্র। চাল মানে কি? আল্লাহ নাকি ষড়যন্ত্র করছিল? আল্লাহকে ষড়যন্ত্রকারী বানিয়ে দেওয়া হয়েছে এই আয়াতের অনুবাদ করার মাধ্যমে। ঈমান আসেনি? এখন আমরা দেখব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, 14 শতকের মুজাদ্দিদ ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি কিভাবে এই আয়াতের অনুবাদ করেছেন। और वो अपना सा मकर करते थे, তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল। और আল্লাহ अपनी खफिया तदबीर फरमाता था, আর আল্লাহ তাআলা নিজের গোপন কৌশল করছিলেন। अल्लाह की खफिया तदबीर सबसे बेहतर। सुबहान अल्लाह। আর আল্লাহ তাআলার গোপন কৌশল হলো সর্বাপেক্ষা উত্তম। দেখেন আমার আলা হযরত কত সুন্দরভাবে অনুবাদ করেছেন। অনুবাদ করার মাধ্যমে ওরে আয়াতের মর্মার্থ যথাযথভাবে ফুটে উঠেছে, আবার আল্লাহর শানেও বিয়াদবি হয় নাই। এজন্য কানজুল ঈমান পড়া লাগবে। শুধু অনুবাদের ক্ষেত্রে যদি এই ধরনের আল্লাহর শানে পর্যন্ত বিয়াদবি করে ফেলে, আমাদের বুঝতে আর কষ্ট হবে না তারা যে কত বড় ঈমান চোর।